কানাডা থেকে আমি যখন রিজেকশনটা আমার হয় তখন আসলে মেন্টালি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম। নায়াগ্রা ফলস, ইউনিভার্সিটি অফ নায়াগ্রা ফলস থেকে হচ্ছে অফার লেটার ছিল কানাডা থেকে। আসসালামু আলাইকুম, আমি স্টাডি অ্যাব্রোড থেকে আমি সাকিব আল হাসান আছি আপনাদের সাথে। এন্ড আজকে আমরা আর একটা সাকসেসফুল স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাকসেসফুল মানুষের গল্প অবশ্যই আমরা সাকসেসফুল মানুষের মুখ থেকেই শুনবো। তো চলুন শুরু করা যাক। ভাই, আপনার পরিচয়টা আপনি সবার উদ্দেশ্যে দেন। যে আমি মোহাম্মদ শামীম, আমি শহীদপুরে থাকি। অনার্স শেষ করছি হচ্ছে ঢাকা তেজা কলেজ থেকে এবং ইন্টারমিডিয়েট শেষ করছি শহীদপুর সরকারি কলেজ থেকে। অনার্স ছিল আমার ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে। আমি যদি ভুল না করি, আপনার সাথে প্রথম দিন আমার কমিউনিকেট হয় ফোনে। জি। এন্ড আপনি হচ্ছে আমাদের অফিস ভিজিট করার আগে আপনি আমার বিকাশে টাকা পাঠাই দিচ্ছিলেন যে আপনি আমার ফাইল ওপেন করে দেন, আমি হচ্ছে পরে দেখা করব। সো এই যে আপনি আমাদের অফিস ভিজিট করলেন না, দেখলেন না আসলে আমরা ফিজিক্যালি এক্সিস্ট করি কিনা বা আমাদের অফিস আছে কিনা, এর মধ্যে আপনি টাকা পাঠাই দিলেন। সো ওই সময় আপনার মেন্টাল স্টেট কিরকম কাজ করতেছিল? একবার কি মনে হয় না যে টাকাটা মাই যেতে পারে, বা কোন কন্ডিশনে ছিলেন অ্যাকচুয়ালি? বেসিক্যালি হচ্ছে আমার কিছু ব্যাড স্টোরি আছে, যে হচ্ছে আহ, কিছু রিজেকশন আছে কানাডা থেকে। হচ্ছে আমার রিজেকশন ছিল গত সেপ্টেম্বর থেকে। হচ্ছে কানাডা থেকে আমি যখন রিজেকশনটা আমার হয় তখন আসলে মেন্টালি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম। ও ফ্যামিলিও হচ্ছে খুব ভালো একটা মেন্টালি প্রেশারের মধ্যে ছিল ওই সময়টাতে। তো ভালো একটা টাইম প্লাস হচ্ছে মানি দুইটাই হচ্ছে ওইখানে সময়টা ব্যয় হয়েছিল, টাকাটাও ব্যয় হয়েছে। তো এর ফলে হচ্ছে মেন্টালি ফ্যামিলি প্লাস হচ্ছে ফ্যামিলি মেম্বার্সরা প্লাস আমি টোটালি হচ্ছে খুব ডিপ্রেস ছিলাম। তো ওই মোমেন্টে আসলে বেস্ট অপশন কি হইতে পারে বা কি মানে সিদ্ধান্ত নেওয়া উচিত, ওই রকম একটা টাইমে হচ্ছে ফেসবুক স্ক্রল করার সময় আপনাদের পেজটা হচ্ছে আমার ফোনের স্ক্রিনে আসে। তো হচ্ছে আমি একটু ঢুকি, কারণ হচ্ছে আমার কখনোই সাউথ কোরিয়া নিয়ে কোনো প্ল্যান ছিল না। তো যখন কানাডা থেকে হচ্ছে আমার হচ্ছে রিজেকশনটা আসে তখন স্বভাবতই মানে সার্চ দেওয়া শুরু করি যে কোথায় যাওয়া যায়, পরের অপশন কি হইতে পারে। তো এরপরে হচ্ছে অত ইউরোপের কিছু কান্ট্রি নিয়ে হচ্ছে সার্চ দেওয়ার পরে মানে একটু খরচ বেশি বা হচ্ছে ভিসা রেশিও সব মিলায় হচ্ছে ওইখানে একটা কনফিডেন্স আসতেছিল না। তো হচ্ছে এরপরে হচ্ছে আপনাদের পেজটা যখন আমার চোখে আসে, তো হচ্ছে একটা হচ্ছে সাবকনসিয়াসলি আছে একটা অদ্ভুত একটা বিষয়, যেটা হচ্ছে জানি না মানে যে হচ্ছে যে সাউথ কোরিয়াতে একটা ট্রাই করি, যেহেতু জানি না ইউরোপে তো সবাই যাচ্ছে। তো হচ্ছে যদি দেখি লাস্ট ট্রাই করে যদি হয়। তো এরপরে হচ্ছে আমি তো গ্রামে ছিলাম তো শরীয়তপুরে, তখন হচ্ছে ওভার দ্য ফোনে হচ্ছে আপনার সাথে কথা হয়। তো কথা বলে হচ্ছে কথা বলার পর আপনি সবকিছু একটা ওভারঅল একটা যে আইডিয়াটা দিলেন, ওর পরে হচ্ছে আহ, মানে কি বলবো, একটা পজিটিভ ভাইব চলে আসে যে না তাহলে হচ্ছে কাজ করা যায়। আর হচ্ছে এখানে যেহেতু আগে কোনো টাকা পে করতেছি না, শুধু জাস্ট অ্যাপ্লিকেশন ফিটা দিতেছি। সো একটা বেট লাগে আর কি, ওই ব্যাপারটা থেকে হচ্ছে টাকাটা পে করে দিই অনলাইনে। তো এরপরে তো পথ চলা শুরু আপনাদের সাথে আর কি। আর আমিও মানে ওইটা যে ফিজিক্যালি আসতে হবে বা অফিস গিয়ে মানে ওই বিষয়টার থেকেও আমার বিষয় ছিল যে আমার হচ্ছে লাস্ট অপশন হিসেবে আমি এটা দেখছি যে আমি যদি হয় এমনিতেই হবে। আমার এত কিছু চেক করেও যেহেতু কানাডাতে হয় নাই, আমার হচ্ছে আমি একটু বলে রাখি আমার হচ্ছে কি বলে নায়াগ্রা ফলস, ইউনিভার্সিটি অফ নায়াগ্রা ফলস থেকে হচ্ছে অফার লেটার ছিল কানাডা থেকে, আনকন্ডিশনাল অফার লেটার। তারপর আমার ভিসা রিজেকশন হয়েছে এবং এটা খুব রেপুটেটেড একটা এজেন্সি, ইউনিভার্সিটি বলে বা এজেন্সি ওরা কাজ করতেছিল। তারপর আমার ভিসাটা রিজেকশন হয়। তো আমি বলি যে আসলে ওইগুলো আসলে মেটার করে না, মেটার করে হচ্ছে মানে ওয়ে অফ সার্ভিস, যারা কিভাবে সার্ভিস দিতেছে এজেন্সি প্লাস হচ্ছে তাদের কমিটমেন্ট। তো এটা এখন পর্যন্ত আপনাদের সাথে পুরাটাই আমি পাইছি। তো এই আর কি। আমি এন্ট্রান্স এক্সামের সবচেয়ে সবচেয়ে মানে মজার জিনিসটা আপনার সাথেই ঘটছে। আপনি এন্ট্রান্সের সময় আসলেন, সকালবেলা আমার ডেস্কে বসে পরীক্ষা দিলেন। আমি আপনাদের একটু জানা রাখি, সাউথ কোরিয়া কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম হয়, এটা ওভার দ্য ফোন কল বা হচ্ছে আপনার অনলাইন কোনো একটা মিডিয়াতে মাধ্যমেই হয়। আর এন্ট্রান্স এক্সামটা হচ্ছে 1 মিনিট থেকে 3.5 মিনিট 5 মিনিট হয়। আর মজার বিষয় হচ্ছে শামীম ভাইয়ের, আমি যদি এন্ট্রান্স এক্সামের টাইম পিরিয়ডটা কাটছাট করি, এটা মনে হয় যে 45 সেকেন্ডের বেশি ছিল না। রিজন ছিল উনি হাসি দিয়ে কথা বলছে টিচারের সাথে, এন্ড টিচার হচ্ছে এক পর্যায়ে ওনার ড্রেস সেন্সের প্রশংসা করলো, এরপর ওনার একটা পজিটিভ ভাইব দিয়ে দিচ্ছে। এন্ড আমরা ওই পিরিয়ড থেকেই মানে এন্ট্রান্স এক্সাম শেষ হওয়ার পরবর্তী মুহূর্তে থেকেই জানি যে আর কারো ভিসা হোক বা না হোক, শামীম ভাইয়ের ভিসাটা হইতেছে বা যাইতেছে। তো এন্ট্রান্সের অভিজ্ঞতাটা যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন। ও আচ্ছা, এন্ট্রান্সের বিষয়টা হচ্ছে আমি ওই টাইমে হচ্ছে একটা জায়গায় জবে ছিলাম, জব করে করতাম, গাজীপুরে ছিলাম একটা ভালো একটা প্রতিষ্ঠানে। তো ওইখানে যেহেতু মানে ওয়াইফাই ছিল না আমার বাসায়,
ভাবলাম কি যদি ফোনে ইন্টারভিউটা হয় তখন ওয়াইফাই যে কোনো সময় ফোন কল আসলে ইন্টারভিউটা কাট হয়ে যেতে পারে। তো এই জন্য গাজীপুর থেকে চলে আসলাম আমাদের অফিসে, তো সেফটির জন্য আর কি। তো যখন হচ্ছে অনলাইনে ওয়েট করতেছিলাম যখন ইন্টারভিউটা স্টার্ট হয় আর কি, তো যারা হচ্ছে মানে ইনস্ট্রাক্টর যারা ছিল ওইখানে ওনারা একই সাথে মানে ওদের ইংলিশটা একটু ভাঙা ভাঙা, তো আমার একটু বুঝতেও প্রবলেম হয়েছে। তো ওনারা হচ্ছে একবারেই হচ্ছে 4 জন করে ঢুকে, একটু প্রেশার ছিল, স্টুডেন্ট বেশি ছিল যে একই সাথে 4 জন করে অ্যাটেন্ড করতেছিল। তো একটা কোশ্চেনে সব বুঝাই দিছিল যে আ মা তোমরা হচ্ছে আমাদের এভাবে বলতেছিল যে তোমরা স্টার্ট করবা তোমাদের ইন্ট্রোডিউস ইউরসেলফ, তারপরে হচ্ছে কেন সাউথ কোরিয়াতে আসতেছো, কেন ইউনিভার্সিটি, কেন এই সাবজেক্ট, একেবারে শর্ট করে সবগুলার একটু ব্রিফ করবা। একজন স্টার্ট করলে সব একবারেই ব্রিফ করতে বলছে। তো বিষয়টা আমি তখন ক্যাচ করতে পারিনি, যেহেতু ফার্স্টেই আমাকে কোশ্চেন করছে আর কি, আমাকে ফার্স্টেই স্টার্ট করছে। তো আমি ভাবছিলাম যে আমাদের ইন্ট্রোডিউস মানে করার পরে হয়তো রিপিটেড কোশ্চেন করবে। তো আমি জাস্ট আমাকে ইন্ট্রোডিউস করে আমি পজ ছিলাম, হ্যাঁ? আমি ভাবছিলাম এরপরে হচ্ছে আবার কোশ্চেনটা করবে। কিন্তু পরে দেখি না, ওনারা কোনো কোশ্চেনই করতেছে না। তো তখন হচ্ছে ওনারাও একটু হয়তো কনফিউজ ছিল। তখন আমাকে একটু আ একটা স্মাইল দিয়ে তারপরে আ আমার একটু ড্রেস সেন্স নিয়ে একটু কথা-টথা বলে পরবর্তী স্টুডেন্টের কাছে চলে গেল আরকি। এই হচ্ছে আমার বেসিক্যাল। সো এন্ট্রান্স নিয়ে যারা অ্যাকচুয়ালি প্যারা খান যে না এন্ট্রান্স এক্সামটা অ্যাকচুয়ালি হার্ড হইতে পারে, এমন কিছুই না। পুরাটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করে তাদের সামনে বসছেন। আদৌ ইংলিশে কথা বলতে পারেন কিনা বা পাসপোর্ট নাম্বারটা অ্যাকচুয়ালি বোল্ডলি বলতে পারতেছেন কিনা। আর নাকি আপনি ৩-৪ জন ফরেন টিচার দেখে প্যারা খাইতেছেন। অনেক কিছু অ্যাকচুয়ালি এটার উপর ডিপেন্ড করে। আর আমি যদি অকপটে স্বীকার করি, এজেন্সিরও তরফ থেকে, এজেন্সি বলবো না অ্যাকচুয়ালি ইমিগ্রেশনের তরফ থেকে আবার কিছু ঝামেলা ছিল। যেমন আমাদের ভিসাগুলো লেটলি ইস্যু হলো। আমি যদি ভুল না করি আমাদের ক্লাসের ডেট ছিল সেপ্টেম্বর ২৫ তারিখে। এখন আজকে আমরা যে মুহূর্তে বইসা আছি এটা সেপ্টেম্বর ২৫ ক্রস করছে বা করবে। এরকম একটা মোমেন্টে আমরা বসা। তো দেখা গেছে আপনাদের তো আসতে লেট হইলো। আমরা বলে রাখছিলাম আপনারা যখন ফাইল ওপেন করেন যে সেপ্টেম্বর ৫-১০ তারিখে ভিসা চলে আসবে, ১৫ তারিখ ফ্লাই করবে, ২৫ তারিখ ক্লাস শুরু। তো এই যে লেট হইলো, লেট পিরিয়ডটা আপনারা কিভাবে হ্যান্ডেল করলেন? আ সত্যি কথা বলতে কি আসলে আ অপেক্ষার মোমেন্টটা আসলে কারোর জন্যই ভালো না। আসলে ওইটা একটা টাফ একটা টাইম যায় সবার জন্যই। তো এত একটা টাইম ইনভেস্ট করা, মানি ইনভেস্ট করার পরে যখন এত টাইম যায় তখন আসলে সবাই একটু ফ্রাস্ট্রেটেড বা আশাহত হয়ে যায়, বা হবে কি হবে না একটা এই দোটানায় থাকে। ওই মোমেন্টটা সবার একটা টাফ টাইম যায়। তো ওই টাইমটা আসলে ওই টাইমটাতে আমার মতে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনারা হচ্ছে এজেন্সি থেকে তারা কি সাপোর্টটা পাচ্ছে ওইটা ইম্পোর্টেন্ট। তো সেই হিসেবে ওই খারাপ সময়টা গেছে। তো আপনাদের প্রচুর প্যারা দিছি, খুব জ্বালাইছি ভাই, ঠিক আছে? যেকোনো সময় পন্তক দিছি। তো হচ্ছে আপনারা বিরক্ত হইলেও আপনারা হচ্ছে তারপরেও আমার যে ফোনটা রিসিভ করে একটু বুঝাইয়া দিচ্ছেন, এটা খুব তো আমাদের জন্য খুব ভালো হইছে। ভালো একটা হ্যাঁ। মানে সমবেদনা ছিল যে না আপনাদের একটু হবে। আমার বিষয়টা হচ্ছে কি আ যেটা এখন বুঝতেছি আসলে আপনাদের জায়গা থেকে আপনারা ঠিক ছিলেন। আসলে আমাদের জায়গা থেকে আমরা অনেক কিছু অ্যাকচুয়ালি এই স্টুডেন্টদের যারাই থাকেন আমি একটু বলে রাখি যে সাউথ কোরিয়ার একটা বিষয়, মজার বিষয় হচ্ছে অফার লেটার আসলে আপনার ভিসা পেপারটা এসে আবার 100%। 100% বলতে হয় না যদিও ভিসার ক্ষেত্রে, বাট আমরা ধরে রাখতে পারি ইটস অলমোস্ট 100%। সো আ এবার ইমিগ্রেশনের একটু ঝামেলার কারণে জিনিসগুলো একটু চেঞ্জেবল ছিল, ডিলে হইছে। বাট ভাই যেটা বলল যে আমরা বিরক্তছি এরকম না। একটা জিনিস হচ্ছে এজেন্সির বাইরে যদি কোনো সম্পর্ক থাকে সেটা হচ্ছে ব্রাদারহুড। আপনারা হয়তো ইন ফিউচার আমাদের সাথে আসবেন যারা ইন্টারভিউ দেখতেছেন। সো এজেন্সিতে আমি একজন কনসালটেন্ট, আপনি আমার স্টুডেন্ট। বাট বাইরে গেলে হচ্ছে আমরা ভাই। সো ভ্রাতৃত্ববোধটা অনেক। তো শামীম ভাই আমার মনে আছে রাত আমার মনে হয় ৩ টার সময় বা ৩:১৭ দিকে শামীম ভাইয়ের সাথে আমার একবার কথা হইছে। ১টা-১.৫টার সময় হইছে, 12:30টার সময় হইছে। আমরা কিন্তু আমাদের অফিস টাইমের বাইরেও আপনাদের সাথে কমিউনিকেট করি। কজ একটা জিনিস আমরা সবসময় প্রাধান্য দিয়ে আসছি সেটা হচ্ছে ব্রাদারহুড, বন্ডিং। সো আপনাদের যদি অ্যাকচুয়ালি বন্ডিং লাগে, ব্রাদারহুড লাগে, ট্রান্সপোর্ট দিয়ে একটা এজেন্সি লাগে যে হ্যাঁ আমার ভিসা আইনা দিতে পারবে সাউথ কোরিয়াটা অ্যাকচুয়ালি মেইনলি, তো আপনারা অ্যাকচুয়ালি আমাদের সাথে ভিজিট করতে পারেন। এন্ড শামীম ভাইয়ের কাছে আমার সর্বশেষ প্রশ্ন থাকবে, আদৌ আপনি আরিহিলা সাজেস্ট করবেন কিনা? বা কনসালটেন্ট হিসেবে আমি পারফেক্ট ছিলাম কি? আ অনেস্টলি হচ্ছে এই জার্নিটার শেষে আমি যেটা বলতে চাই যে আসলে যারা সাউথ কোরিয়া নিয়ে প্ল্যান করছেন বা হচ্ছে যাদের মানে ফিউচারে বা মানে অ্যাব্রোডে যাবেন চিন্তা করছেন, বা যেমন বা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস থেকে যারা বিলং করেন, বা আপার লেভেলও যারা হয়, মানে জাস্ট আমি ওভারঅল বলতেছি। কারণ যদি সাউথ কোরিয়া নিয়ে প্ল্যান থাকে বা হচ্ছে কোন এজেন্সিতে যাবেন ওটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে আছেন, তো আমি হচ্ছে আরিয়ালাকে
মানে তারা আমাকে শিখাই দিছে বা এরকম কিছু না। আমি জাস্ট অনেস্টলি বলতেছি যে আপনারা এখানে আসতে পারেন, তাদের সাথে কথা বলেন, সিদ্ধান্তটা আপনারাই নিয়েন। আমি জাস্ট এটুকুই বলবো। আর আমার তো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম, তো বাকিটা আপনারা ডিসাইড করবেন। আপনারা এখানে এসে কথা বলে আপনারা আমার কথার উপরে না, আপনারা দেখে শুনে বুঝেই সিদ্ধান্ত অবশ্যই। লাস্ট অফ অল হচ্ছে যদি কেউ সাউথ কোরিয়াতে আসেন বা আরিয়েলাতে ভিসা প্রসেস করেন, আশা করি সাউথ কোরিয়াতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো আমরা একজন সফল মানুষের কথা শুনলাম, মানে একটা ভিসার জার্নি অ্যাকচুয়ালি শুধুমাত্র একজন কনসালটেন্টের সামনে আসলেন, ফাইল ওপেন করলেন, পরবর্তীতে পেমেন্ট করলেন, এই পর্যন্ত না। আমরা এই 4 মাস 5 মাসের জার্নিতে আপনাদের সাথে ইমোশনালি কানেক্টেড হইতেছি, পার্সোনালি কানেক্টেড হইতেছি। আমাদেরও দেখা গেছে একটা ভিসা যখন মানে রিফিউজাল চলে আসে, আমাদেরও পেইন হয়, আমাদেরও কষ্ট লাগে, কারণ বন্ডিং ভাঙতেছে, সম্পর্ক নষ্ট হইতেছে। সো আমরা সবসময় ট্রাই করি যে কিভাবে আপনাদের বেস্ট সার্ভিসটা দেওয়া যায়। তো পরবর্তীতে যারা আসবেন সাউথ কোরিয়ার জন্য, আমি সবাইকে অনুরোধ করবো যে একবার হলে আরিয়েলা স্টাডি অ্যাব্রোডে আসবেন, আমাদের সামনে কাউন্সিলিং এ বসেন, চা খান, আড্ডা দেন, অ্যান্ড পরবর্তীতে একটা পজিটিভ ডিসিশন নেন। আমরা অবশ্যই আপনার ভিসাটা যাতে 100% আসে সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের সামনে আমাদের যে ক্যান্ডিডেট বসে আছে, মোস্ট প্রবলি 28 তারিখ ওনারা ফ্লাই করছেন। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা সেফ একটা জার্নি পায় অ্যান্ড ওনাদের নতুন ক্যারিয়ারটা খুব সুন্দরভাবে শুরু করতে পারে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।